কোল থেকে 100টি সন্তানকে কেড়ে নিয়ে যাতে আর কোনো জন্মে তোমাকে পুত্র শোকের কারণে চোখের জল ফেলতে না হয়, সেই ব্যবস্থা আমি করে দিলাম। যাতে আর কোনোদিন পুত্র শোকে তোমাকে চোখের জল ফেলতে না হয়। ভালো করেছে কৃষ্ণ, খুব ভালো করেছে। তবে জানো কৃষ্ণ, সারাটা জীবন আমি উজাড় করে দিয়েছি বলে কোনদিন কারোর কাছ থেকে কিছু পাইনি। আজকের এই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে কৃষ্ণ? বলো না, তুমি দেবে? পিসিমা, সত্যিই তো সারাটা জীবন তুমি উজাড় করে দিয়েছো বলে কারোর কাছ থেকে কোনোদিন কিছু পাওনি। আজকে তুমি যখন আমার কাছে হাত পেতে চাইছো, আমি কি তোমাকে না বলতে পারি? তুমি চাও পিসিমা, আমি তোমাকে কথা দিলাম আমি দেব। তবে হ্যাঁ, যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয় তবেই কিন্তু দেব। বলে তুমি কি চাও? না না কৃষ্ণ না, হ্যাঁ আমি আমার হারিয়ে যাওয়ার সিংহাসনে ফিরে পেতে চাই না। আমার ওই 100টি সন্তানকে আমি ফিরে পেতে চাই না। কিন্তু জানো কৃষ্ণ, আমার এই 100টি সন্তানের মধ্যে বড় আদরের পুত্র সন্তান হলো এই সুযোধন। তাই তুমি শুধু একটিবার কৃপা করে আমার এই সুযোধনকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। পিসিমা, তুমি কি চাইলে? পিসিমা, তুমি কি চাইলে? তোমার সুযোধনকে আমি কেমন করে তোমার কাছে ফিরিয়ে দেব বলতে পারো? তোমার সুযোধন যে কালের কাল চক্রে পড়ে মৃত্যুর অতল তলে তলিয়ে গেছে, সেখান থেকে যে ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই পিসিমা। তাছাড়া জানো, আমি নিজে কৃষ্ণ, আমি নিজেও নিয়তির অধীন, নিয়তি বশ্যতাকে আমি স্বীকার করেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা কৃষ্ণ, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এই জগৎ সংসারে নিয়তি বলতে অন্য কিছু নয়। সমস্ত নিয়তির নিয়মটা হলে তুমি হলে কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে কুচক্রী কৃষ্ণ। দেবে না তুমি? আমার সুযোধনকে তুমি আমার করে ফিরিয়ে দেবে না? তাহলে শোনো কৃষ্ণ, এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাটিতে দাঁড়িয়ে আমি তোমাকে অভিসম্পাদ করলাম। আজকে যেমন করে 100টি সন্তানকে হারিয়ে স্বজন হারানোর ব্যথায় আমি চোখের জলে মুখ ভাসাচ্ছি, ঠিক মাত্র আমারই অভিশাপে তোমারই চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশকে হারিয়ে তুমিও কাঁদবে, কাঁদবে, কাঁদবে। গান্ধারীর সেই অভিসম্পদকে মাথা পেতে বরণ করে নিলেন কৃষ্ণচন্দ্র। আর তারই ফলস্বরূপ ভগবান কৃষ্ণচন্দ্রের চোখের সামনে 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি ভগবান হয়েও তোমার স্বজনকে তুমি রক্ষা করতে পারবে না। আস্তে কৃষ্ণচন্দ্র চেষ্টা করেছিল বটে, কিন্তু শাস্ত্রে একটা কথা আছে বাবা, চোরায় না শুনে কবু ধর্মের কাহিনী। চোরা যদি সাধুর কথা শুনতো, শাস্ত্রের কথা মানতো, তাহলে তার চুরি করার প্রবৃত্তি আসতো না।